পুলিশ অফিসার, আর আমার বর আরো বড় পুলিশ অফিসার। তোরা কাকে ভাবতে এসছিস? হ্যাঁ, কাকে ভাবতে এসছিস? ড্যাডার ওষুধ, ড্যাডার ওষুধ কিনতে হবে তো। ড্যাডা, আপনি সুস্থ? বলছি ওপরের তোমার ড্যাডার শরীরটা খুব খারাপ হয়েছে, হ্যাঁ হঠাৎ করে। আর এই দেখো না, হার্টের ওষুধটা ফুরিয়ে গেছে এখন। প্রিয়ম বলছে একটা হেল্প করবে, তুমি একটু ওষুধটা গিয়ে নিয়ে আসবে। কি হয়েছে নাতবউ? কিছু না। বলছি ওপরের তোমার ড্যাডার শরীরটা খুব খারাপ হয়েছে, হ্যাঁ হঠাৎ করে। আর এই দেখো না, হার্টের ওষুধটা ফুরিয়ে গেছে এখন। প্রিয়ম বলছে একটা হেল্প করবে, তুমি একটু ওষুধটা গিয়ে নিয়ে আসবে। আমি? হ্যাঁ হ্যাঁ। কি তুমি? ড্যাডার ওষুধ নিয়ে আনতে গেছিলাম, কিন্তু দেখলাম ড্যাডার ওষুধ লাগবে না, ওষুধ লাগবে আপনার। মানে? ছি 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 ছি। এটা যদি আমি শালঙ্কারা ব্যানার্জিকে বলি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? কেউ বিশ্বাস করবে না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই জানে যে তুমি আমাকে পছন্দ করো না, আমাকে সহ্য করতে পারো না, তাই আমাকে নিয়ে মিথ্যে গল্প বানাচ্ছ, আমাকে নিয়ে মিথ্যে অপবাদ দিচ্ছ। তোমার কথা কেউ বিশ্বাস করবে না প্রিয়। এই বাড়িতে আমার শিকড় অনেক দূর পর্যন্ত, আর তুমি তো সবাই জন্মেছ। আগাছার মতো না, তোমাকে যে তুলে নিয়ে বাইরে ফেলে দেওয়া হবে। মাফ করবেন, বৌমা বলতে অসুবিধা হলে প্রিয়াম বলে সম্বোধন করবেন, এই মেয়ে নয়। বাবা বাবা, বেশ টনটনে আত্মসম্মান জ্ঞান দেখছি। যা বলার তাড়াতাড়ি বলুন, নিচে আমরা ঘর সাজাচ্ছি, একটু পরে দিওয়ালির গান বাজনা হবে। দিওয়ালিতে তো আমরাও আনন্দ করবো, এনজয় করবো। তুমি একটা কাজ করো, তার আগে সেকেন্ড ফ্লোরে যাও, দেখবে ওখানে একটা সেলার আছে, সেখান থেকে ওটা আনবে, একটা গ্লাস দেবে, ভালো স্ন্যাক্স দেবে, আইস কিউব দেবে, আর ভালো কথা জলটাও আনবে, ঠিক আছে? আগে কি বলছেন? বুঝলে না? সেকেন্ড ফ্লোরে যাও, ওখানে একটা সেলার আছে, ইম্পোর্টেড একটা বটল, ড্রিঙ্কসের বটল, ওটা আনবে, একটা গ্লাস আনবে, ভালো ভালো স্ন্যাক্স দেবে, আইস কিউব দেবে, আর জলটা এনে দেবে। যাও। আপনি নেশা করেন? এটাকে নেশা করা বলে না, আজ দিওয়ালির রাত, সেলিব্রেট করব। নিচে চলুন, পরিবারের সবাই থাকবে, সবার সাথে সেলিব্রেট করুন। যা বলছি তাই করো, বেশি উপদেশ দিতে এসো না। ড্রিঙ্কস আর গ্লাসটা নিয়ে এসো। আপনি না খুড় শ্বশুর, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো বার নয়। আর আমি এই বাড়ির বউ, কোনো বার টেন্ডার নয়। তোমার এত বড় সাহস, তুমি কার সাথে কথা বলছো? গলা নামিয়ে কথা বলুন। যে মানুষটার আমাকে কন্যা জ্ঞানে আশীর্বাদ করার কথা, তিনি আমাকে ড্রিঙ্ক সার্ভ করতে বলছেন। পারতেন সঞ্জিতা, দোয়েল, মৌ এদেরকে ড্রিঙ্ক সার্ভ করার কথা বলতে পারতেন। কার সাথে নিজের তুলনা করছো? ওরাই পরিবারের মেয়ে, রিচ,
সফিস্টিকেটেড, আভিজাত্য আছে। তোমার মতো মিডল ক্লাস নয়। তোর বাবার মাইনে কত? বাবার মাইনে জানি না, কিন্তু বরের উপার্জন জানি, এই পরিবারের উপার্জন জানি, কোটি কোটি টাকা। আর সেই টাকা আপনি মদ খেয়ে ওড়াচ্ছেন। প্রিয়া, তুমি কার সাথে এভাবে কথা বলছো প্রিয়া? হ্যাঁ শোনো, বাইরের গেস্টরা আছে, তাই সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করো না। গলা নাবিয়ে কথা বলো। এসব আমি একদম পছন্দ করি না। মধু মাতাল। শাট আপ। অবশ্য তুমি জানবে কি করে? লোয়ার ক্লাস মেয়ে তো, বড়লোক বাড়িতে পার্টি শার্টি হয়, তুমি জানবে কি করে? তুমি কি করে বুঝবে? তোমার তো কোনো স্ট্যান্ডার্ডই নেই। আমার এমন স্ট্যান্ডার্ডের দরকার নেই যেখানে খুর শ্বশুর বাড়ির পুত্রবধূকে এসব সার্ভ করতে বলছে। এই সার্ভ তো তোমাকে করতেই হবে। বোতলটা আনো। কাকা বাবু হাতটা ছেড়ে দিন বলে রাখলাম। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ। হ্যাঁ রাঙাচ্ছি। নিজের সীমা অতিক্রম করবেন না। সীমা অতিক্রম উনি করছেন না, করছো তুমি। ড্রিঙ্কস তোমাকেই সার্ভ করতে হবে, বুঝতে পেরেছো? চলো, ড্রিঙ্কস বার করবে। হাতটা ছাড়ো। কি? হাতটা ছাড়ো, ও তোমার বৌমা হয়। বুঝেনি? হাতটা ছাড়ো। বাড়ির বৌমা মানে বোঝো? তার মান সম্মান সম্পর্কে কোনো ধারণা আছে? তুই জানিস না ও কি বলেছে? হ্যাঁ জানি আমি, ও তো ঠিকই বলেছে। ও তোমাকে ড্রিঙ্কস কেন সার্ভ করতে যাবে? তোমরা কি ভাবছোটা কি বলো তো? এতটা টর্চার ওকে কেন করছো? লজ্জা করছে না? ফুর্তি করতে হলে বাড়ির বাইরে যাও, রেস্টুরেন্টে যাও, হোটেলে যাও, সেখানে গিয়ে এনজয় করো। আর বাড়িতে এনজয় করতে হলে নিচে চলো, সবাই মিলে একসাথে গান বাজনা হবে, মিষ্টি মুখ হবে, সবাই মিলে একসাথে আমরা সেলিব্রেট করব। বাড়ির বউয়ের সাথে এভাবে অভদ্রতা করো না। দেখো, ঘরে গেস্টরা আছে, ছোটখাটো একটা সম্মান আছে। বাড়ির বউয়েরও একটা সম্মান আছে। ও কিন্তু টিকতে পারবে না বাড়িতে, ভুলে যাস না শানি। এর উত্তর প্রিয়মই দেবে। কি তাই না প্রিয়ম? এ বাড়ি থেকে যদি আপনি আমাকে তাড়াতে পারেন তাহলে আমি আপনাকে নিজে হাতে ড্রিঙ্ক সার্ভ করব। অন্যথায় আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। চলো প্রিয়ম। Hope you understand. ড্রিঙ্কস তো আমি তোকে দিয়ে সার্ভ করাবই। এবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। বৌমা, মাই ফুট। বৌমা দরকার একটা। কেউ 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 পছন্দ করে না, কেউ মেনে নেবে না তোকে। তোর মেয়াদ এ বাড়িতে মাত্র আর কয়েকটা দিন। এই যে সংকল্প, কান খুলে শুনে রাখ। হ্যাঁ, এবার যদি ভালো গিফট না দিস ফোটা দেবো না। হ্যাঁ, কি আজে বাজে গিফট দেয়। আগের বার বলেছিলাম গোল্ডের অর্নামেন্টস দিতে, দিল না। তার বদলে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে কিছু খেয়ে নিস। মাম্মি, ভাইয়া কিন্তু বহুত কনজুস হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম না, চিপ্পুস হয়ে গেছে। আরে বাবা, দেবে দেবে।
এই সংকল্প, তুই কিন্তু এবার এদের সবাইকে গোল্ড দিয়ে দিস। হ্যাঁ না না, কেন? আমি গিফট কেন দেব? আমি গিফটও দেব, ফোটাও নেব, সবকিছু আমি নাকি? চুপ কর তো, চুপ কর। লজ্জা লাগে না তোদের? গিফট পাবি, আগে আমাকে রান্না করে খাওয়া। দুটোই অষ্টরম্ভা, কেউ কোনো রান্না বান্না করে না। এক্সকিউজ মি, আমি তোকে রান্না করে খাওয়াইনি? আগেরবার তোকে আমি মাংস রান্না করে খাওয়াইনি? থাক, রক্ষে কর। মাংস তো রান্না করলো দুর্বাদি, তুই তো খালি খুন্তি নাড়লি। তো আমি কি করব বলো তো? আমাকে কি প্রপারলি রান্না বান্না করা শেখানো হয়েছে নাকি? আগে প্রপারলি দুজনে রান্না বান্না কর, তারপর কথা বলবি। তখন যা গিফট চাইবি তাই দেবো। নিজেরা রান্না বান্না করে না খাওয়ালে আমি কোনো গিফট দেবো না। বৌদি, বৌদি, এবারে কিন্তু 14 শাকের কথাটা ভুলে যেও না আবার। না না, একদম ভুলবো না। গতবার তো ভুলে গেছিলে। আরে সে তো নেদুদার দোষ। নেদুদা যদি ভুলে যায় তো আমরা কি করব বলো? হ্যাঁ, নিদুদাটা না ভীষণ ভুলো। বলো তো মম, 14 শাকে কি কি শাক থাকে? জানিস না? এই দোয়েল, তুই জানিস? না। আচ্ছা সঞ্জিতা, তুই জানিস? না। তোরা না আজকালকার মেয়েরা কিচ্ছু জানিস না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এতদিন ধরে 14 শাক খাচ্ছিস, এতদিন ধরে 14 শাকের নিয়ম চলে আসছে, আর তোরা কেউ 14 শাকের নাম জানিস না? না জানি না তো কি করব কি? মিতা, তুমি জানো? বলো তো 14 শাকের কি কি নাম? বৌদি, আমি 14 শাকের নাম দূর নাম আমি জানি না বৌদি, আমি জানবো কোত্থেকে? আমি বলছি 14 শাকের নাম তো আমি বলছি। শুষ্নি, নিম, জয়ন্তী, বেতব, 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 বেতব। সে কি কুশ, তুমিও পারলে না? এবারের একটাও লোক 14 শাকের নাম জানে না। ওল, কেউ, বেতো, সরিষা, কালকাসুন্দি, নিম, জয়ন্তী, সাঞ্চে, হেলঞ্চ, ভাটপাতা, পলতা, শুলফা, গুলঞ্চ, শুশনি শাক। এই হচ্ছে 14 শাক। তাই বুঝি? তা তুমি এখানে নাইবা বিদ্যা জাহির করলে, ননদদেরকে এভাবে ছোট না করলেই নয়। আর তাছাড়া কি বলতো, ওরা কনভেন্টে পড়া মেয়ে, ওরা এসব এই 14 শাকটা ঠিক বোঝে না। তুমি যেমন টিপিক্যাল বাংলা মিডিয়াম, ইংলিশটা তোমার যেমন ঠিক নেই। এক্সকিউজ মি, আই অ্যাম এনাফ এডুকেটেড। আপনি ধরে নিচ্ছেন কেন আমি ইংরেজি জানি না? থাক, অনেক হয়েছে, এসব আলোচনা এখন থাক। কিন্তু মাম্মি, ও 14 শাকের নাম জানে। থাক সংকল্প, তোকে আর গুণমুগ্ধ হতে হবে না, ঠিক আছে? এখনো পর্যন্ত তো আর কাউকে পেলাম না যে 14 শাকের নাম এভাবে গড়গড় করে বলে দিতে পারবে। বিলিভ মি। হাঁ করে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, যাও উপরে যাও, শাড়িটা গিয়ে নিয়ে এসো। তারপরে শাড়িটা নিয়ে এসে রান্নাঘরে যাবে, আমাদের খাবার দাবার গুলো গরম করো। যাও 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 যাও। যাচ্ছে। এই যাওটাই তো আপনি মিষ্টি করে বলতে পারতেন। জানি না জন্মের সময় আপনার মুখে কেউ মধু দিয়েছিল কিনা। বোধহয় কুইনাইন মিশিয়ে দিয়েছিল না? এই প্রিয়ম, ভদ্রভাবে কথা বলো, আমার সঙ্গে কিন্তু ঠিক করে কথা বলো। অনেক তো ঠিক করেই কথা বললাম, উত্তর তো সব বেঠিক আসে আপনাদের থেকে।
দেখলে দেখলে একবার মেয়েটার ব্যবহারটা দেখলে, কি বিহেভিয়ার। বাট শি ইজ টু গুড। কেন? কারণ তোরা কেউ পারলি না, আর ও কেমন গড় গড় করে 14 শাকের নাম বলে দিল। গ্যাসের পাইপ খুলে দেওয়া হয়েছে, গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। রান্নাঘরে গিয়ে শুধু দেশলাই জ্বালাবে, ব্যাস। এই বাড়ির বউ ছবি। কাল থেকে ভালো ফুলের মালা জড়াতে হবে। বড় লোকের বাড়ির বউ ছিল না, আশা পূরণ হলো না ওর। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমার গিফট দে। গিফট? এই না না, আমি কোনো গিফট দিতে পারবো না। কি দিতে পারবি না? দিতেই হবে। ভাইয়া প্লিজ, এবার কিন্তু আমার একটা ব্রেসলেট লাগবে। ব্রেসলেট? না, আমি কোনো গিফট দিতে পারবো না। আগে রান্না বান্না কর, তারপর গিফট দেবো। রান্না বান্না কিছু করবে না, গিফট দেবো। হ্যাঁ, কি মনে করেছিস আমি রান্না বান্না করতে পারবো না? ওসব রান্না করা কোনো ব্যাপারই না। চল আমি দেখিয়ে দিচ্ছি, চল। কি বলছো? রান্না কি বলছে? তুই রান্না করবি? কি করে রান্না করবি? তুই তো ওভেনে চালাতে পারিস না। তাই চল 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 চল। রান্না করতে তো জানিস না, দাঁড়ান তোকে রান্নাটা শেখাচ্ছি। আগে ওভেন জ্বালানোটা শেখাচ্ছি। দেখ ওভেন কি করে চালাতে হয়। দেখা। এই গ্যাস জ্বালালি, লাইটারটা কোথায়? দেশলাই। দেশ। রান্নাঘরে গিয়ে শুধু দেশলাই জ্বালাবে, ব্যাস। রান্নাঘরে গিয়ে শুধু দেশলাই জ্বালাবে, ব্যাস। এই বাড়ির বউ ছবি। কি হচ্ছে কি এসব? হ্যাঁ প্রিয়ম, এসব কি হলো? মানে কি করছো? গ্যাসের পাইপ খোলা, দেশলাই জ্বালালে আগুন চলে যেত। আরে এক্ষুনি উনি শেষ হয়ে যেতেন। জানলা খুলে দাও, জানলাগুলো খুলে দাও। হ্যাঁ তাই তো, গ্যাসেরই তো গন্ধ বেরোচ্ছে। তুমি কি করে জানলে গ্যাসের পাইপ খোলা ছিল? এই প্রিয়ম, চুপ করে আছো কেন? উত্তর দাও।
তুমি কি করে জানলে গ্যাসের পাইপ খোলা ছিল? কি করে জানলে তুমি? ওপরে একজন বলছিল যে গ্যাসের পাইপ খোলা। আর আগুন জ্বালালে সব পুড়ে যেত। এই কথাটা তুমি কি করে জানলে? আমি উপরে দাঁড়িয়ে শুনছিলাম। প্রিয়ম, ডাহা মিথ্যে কথা বলছো তুমি। না না, আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, মিথ্যে বলছো তুমি। না, আমি মিথ্যে কথা বলছি না। ওপরে একজন বলছিল। কে বলছিল? জানি না, আমি তন্ন তন্ন করে খুঁজেছি আমি। তিনি বলছিলেন যে আমি কাছে রান্না করতে যাবো, আমার গায়ে আগুন লেগে যাবে আর আমি মরে যাবো।